মাটিটাকে আঘাত করা হচ্ছে, মাটিটা চিৎকার করে বলছে আহ কি লাগছে। সেটাকে তারপরে জলে ভিজিয়ে সেটাকে পাই করে খুব করে মাটিটাকে তৈরি করছে। তখন মাটিটা বলছে হে প্রভু রক্ষা করো। মাটিটার তারপরে সেটাকে কোমরের বাড়ি নিয়ে যেয়ে সেটাকে আস্তে আস্তে যখন ঘোরাচ্ছে চরকিতে, তখন তার খুব কষ্ট হচ্ছে। সে বলছে রক্ষা করো ঠাকুর, আর পাচ্ছি না, জানেন। তারপরে সেইটাকে যখন আগুনে ফেলা হচ্ছে, সে তখন বলছে হে নারায়ণ তুমি কোথায়, আমি এত কষ্ট করছি কেন, আমাকে আগুনে ফেলে দিল। তারপরে সেটা শক্ত হলো, তারপরে সেটাকে রোদে খানিকক্ষণ রাখলো, রাখার পরে মন্দিরে নিয়ে গেল, সেই কলসিটাকে মন্দিরে নিয়ে গেল। মন্দিরে নিয়ে যেতে তখন বলছে আহ আমার কষ্ট এতদিনে সার্থক। তারপরে যখন ঢক 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 করে ওকে জল ঢালা হলো কলসির ভেতরে, গড়গড় করে জলটা যখন ঢাললো তখন বলছে আহ কি আরাম। তারপরে আমপল্লব দিল, তারপরে সেখানে সিঁদুর টিঁদুর দিল। তখন সে বলছে আমার জীবন এত কষ্ট এতদিন আমার সার্থক হয়েছে। ঠিক এইরকম আমাদের জীবন, এইভাবে আমাদের কষ্ট করে যেতে হয়। যারাই করতে পারে, যারাই উত্তীর্ণ হয়, তাদের কিন্তু মানে সাকসেস অবশ্যই, কেউ রুখতে পারবে না তাকে।